হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইনামুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাসেলস ভাইপার সাপের কামড়ানোর পর করণীয় কী কী। রাসেলস ভাইপার দক্ষিণ এশিয়ার একটি সাধারণ সাপ এবং এর কামড় অত্যন্ত বিষাক্ত। তাই আসুন জেনে নেই কী করা উচিত এবং কী করা উচিত নয় যদি কেউ রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত হয়। প্রথমে চলুন দেখি রাসেলস ভাইপার কামড়ের সাধারণ লক্ষণগুলো কী কী। কামড়ানোর পর দ্রুত যেসব লক্ষণ দেখা যায়: ১. প্রচণ্ড মাথা ব্যথা এবং ফোলা। ২. কামড়ানোর স্থানে রক্তপাত। ৩. বমি বমি ভাব ও বমি। ৪. শ্বাসকষ্ট। ৫. রক্তচাপ কমে যাওয়া। ৬. কোমা বা অজ্ঞান হয়ে যাওয়া। এখন আমরা জানব রাসেলস ভাইপার কামড়ালে কী করণীয়। ১. শান্ত থাকুন এবং কম নাড়াচাড়া করুন। উত্তেজিত বা ভীত হলে হৃৎপিণ্ড দ্রুত কাজ করা শুরু করে, যা বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করে। তাই যতটা সম্ভব শান্ত এবং স্থির থাকুন। ২. ক্ষতস্থানকে হৃৎপিণ্ডের স্তরের নিচে রাখুন যাতে বিষ ধীরে ধীরে ছড়ায়। ৩. দ্রুত চিকিৎসা কেন্দ্রে যান। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যান। রাসেলস ভাইপারের কামড়ানোর জন্য অ্যান্টিভেনাম প্রয়োজন। ৪. ক্ষতস্থানকে পরিষ্কার রাখুন, কিন্তু কোনোভাবেই কাটাছাড়া করবেন না বা স্থানটি চুষে বিষ বের করার চেষ্টা করবেন না। ৫. বন্ধন করবেন না। ক্ষতস্থানে কোনো ধরনের বন্ধন বা টুর্নিকেট লাগাবেন না। এটি রক্ত প্রবাহ বন্ধ করে দিয়ে পরিস্থিতি আরও জটিল করতে পারে। এখন জেনে নেই রাসেলস ভাইপার কামড়ালে কী করা উচিত নয়। ১. বিষ চুষে বের করার চেষ্টা করবেন না। এটি কোনোভাবেই সাহায্য করবে না, বরং আক্রান্ত ব্যক্তির ক্ষতি হতে পারে। ২. অ্যালকোহল বা কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন না। অ্যালকোহল বা অন্য কোনো ধরনের ওষুধ গ্রহণ করলে বিষক্রিয়া আরও খারাপ হতে পারে। ৩. কামড়ানোর স্থানে বরফ লাগাবেন না। বরফের মাধ্যমে ক্ষতস্থানকে ঠান্ডা করার চেষ্টা করবেন না, এটি রক্তপ্রবাহ বন্ধ করে দিতে পারে। তো এই ছিল রাসেলস ভাইপার সাপের কামড়ানোর পর করণীয়। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।